রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। অভিমানী সূর্যের রাগ এখনো ভাঙেনি, অর্থাৎ টানা 3 দিন রাজধানীবাসী সূর্যের দেখা পায়নি। সেই সাথে আজ সকালটাও শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি এবং কিছুটা মেঘলা আকাশ। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সব মিলিয়ে যদি সড়কের পরিস্থিতি বলি, সেই বৃষ্টির মধ্যেও খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন কাজের প্রয়োজনে কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিজয় সরণিতে এবং সেখানে দেখতে পাচ্ছি আসলে সকালে যে পরিমাণে গাড়ির যানবাহনের চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমশই তা বাড়ছে এবং প্রতিনিয়তই আসলে সড়কের চিত্র আসলে যেমনটা বলছে যে আজ কিন্তু কিছুটা চাপ থাকতে পারে এই সড়ক থেকে। আমরা এই বিভাগের অর্থাৎ তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি জানিয়েছে যে তেজগাঁও বিভাগ অর্থাৎ এই সড়ক ঘিরে কোনো পরিমাণে কোনো রকম ভিআইপি মুভমেন্ট নেই, অর্থাৎ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নির্বিঘ্নে এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এবং একটু জানিয়ে রাখি যে যদিও গতকালের তুলনায় আজ কিন্তু গতকাল যেমন এইচএসসি পরীক্ষার কারণে কিছুটা চাপ লক্ষ্য করা গেছে এবং এই সড়কে আজ কিন্তু এইচএসসি পরীক্ষা না থাকার ফলে কিন্তু কিছুটা চাপ কমবে। এবং স্বাভাবিকভাবে একটু জানিয়ে রাখি যদিও যথারীতিভাবে স্কুল কলেজ কিন্তু খোলা রয়েছে। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এখন যে ঝিমঝিম বৃষ্টি, সেই বৃষ্টির মাত্রা যদি কিছুটা বাড়ে তবে কিন্তু যানজটের চিত্র অর্থাৎ সড়কের চিত্র কিছুটা বদলাতে পারে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। বিশেষ করে একটু মিরপুরের দিকে, কেননা সেই এলাকার বেশ কিছু সড়কে কিন্তু খানাখন্দ রয়েছে এবং সড়কের কাজ চলছে, এই কারণেই কিন্তু আসলে সেই দিকে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হতে পারে এবং তার প্রভাব পড়তে পারে সড়কের ট্রাফিক ব্যবস্থার উপর। একটু জানিয়ে রাখি এর বাইরেও বিমানবন্দর থেকে দক্ষিণখান সড়কের যেই সড়কটি রয়েছে, বিশেষ করে হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত এই সড়কটি কিন্তু আজ থেকে 4 মাস পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। নির্মাণ কাজের একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণের জন্য কিন্তু সেই সড়কটি বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে আজ কিন্তু কিছুটা যানবাহনের চাপ অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যেহেতু আজ প্রথম দিন সেই সড়কটি বন্ধ, অনেকে নাও জানতে পারেন। এর বাইরেও একটু জানিয়ে রাখতে চাই যে আসলে সব কিছু মিলিয়ে এই শুধুমাত্র এই এলাকার বিশেষ করে নিউ মার্কেট এলাকার বেশ কিছু অংশে আজ কিন্তু মার্কেট খোলা থাকার কারণে এদিকেও যানবাহনের চাপ থাকতে পারে এবং বিশেষ করে যমুনা ফিউচার পার্ক সহ সেই এলাকায় মার্কেটের চাপ কিন্তু কিছুটা কম। তো সব মিলে সেই মার্কেট বন্ধ, যে কারণে কিন্তু যানবাহনের চাপ কিছুটা কম থাকবে। স্বাভাবিকভাবে সেই দিকটায় কিন্তু কিছুটা নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে। তো এই ছিল রাজধানীর ট্রাফিক ব্যবস্থার সবশেষ তথ্য আমার কাছে। আজকের ট্রাফিক আপডেট জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে।